ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এর সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহকারীরা। আর এই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে টানা 2 সপ্তাহ। আর এরপর শুরু হবে ভোটার করার কার্যক্রম, অর্থাৎ আপনার জন্য একটা নির্দিষ্ট সেন্টার ক্রিয়েট করা হবে। সেই সেন্টারে গিয়ে আপনি সেখানে ছবি উঠে ভোটার হবেন। তো আজকের ভিডিও জুড়ে থাকবে হচ্ছে যে আপনি কত তারিখে থেকে কত তারিখে আপনার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহকারীরা, কত তারিখ পর্যন্ত চলবে, এরপর আপনি কত তারিখ থেকে ছবি উঠতে পারবেন, আর এই কার্যক্রম কত তারিখ পর্যন্ত চলমান থাকবে। নির্বাচন কমিশনের জারিকৃত চিঠিতে উল্লেখ করেছে তারা যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এ ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সময়সূচি। এখানে হচ্ছে যে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে 2 সপ্তাহ পর্যন্ত, অথবা শুরুর তারিখের পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করবে। এরপর এই চিঠিতে আরো বলেছে যে কারা ভোটার হতে পারবে, অর্থাৎ 2008 সালের 1 জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তারা ভোটার হতে পারবে, এবং যারা বিগত ভোটার তালিকা হালনাগাদে বাদ পড়েছে, মানে ভোটার হয়নি, বয়স হয়ে গেছে, তারাও কিন্তু এখন ভোটার হতে পারবে। এছাড়াও নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারদের তালিকাও তথ্য সংগ্রহকারীরা সংগ্রহ করবে। এখানে বলেছে যে তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদের ভোটার তালিকা হতে কর্তনের তথ্য সংগ্রহ, এই কাজটা করবে হচ্ছে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার। আর এটা নির্বাচন কমিশন থেকে তারা নিয়োগপ্রাপ্ত হয়ে তারা কিন্তু এই কাজটা করবে। এই কাজটা চলবে হচ্ছে 20 জানুয়ারি 2025 থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ মাত্র 2 সপ্তাহ কিন্তু সময় পাবে এই তথ্য সংগ্রহ করার জন্য। তো এখানে বলেছে যে তারা সুপারভাইজার তথ্য সংগ্রহকারী তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফর্ম পূরণ সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন। অর্থাৎ তথ্য সংগ্রহকারী আপনাকে বাড়ি বাড়ি যাবে ভোটার করার জন্য, তখন আপনাকে কিন্তু সঠিক তথ্য দিতে হবে, তারা সেই ফর্মটা ফিল আপ করবে। সাথে তখনই কিন্তু তাকে সেই তথ্য সংগ্রহকারীকে ভোটার হতে যে কাগজপত্র লাগে সেই কাগজগুলো কিন্তু আপনাকে সাথে দিয়ে দিতে হবে। ভোটার হতে কি কাগজপত্র লাগে ভোটার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেটা দেখে আপনি জানতে পারবেন যে ভোটার হতে আপনাকে কি কাগজপত্র দিতে হবে। এরপর হচ্ছে যে আপনার নিবন্ধন কেন্দ্রের নিবন্ধন, মানে বায়োমেট্রিক গ্রহণ, আপনার হাতের ছাপ, ছবি, চোখের আইরিশ, স্বাক্ষর, এগুলো যে নিবে সেটার সময় হচ্ছে আপনার 5 ফেব্রুয়ারি 2025 হতে 11 এপ্রিল 2025 পর্যন্ত। অর্থাৎ হিসেব করলে প্রায় 2 মাস 5 দিনের মতো সময় পান এই ছবি ওঠার কার্যক্রমে। কিন্তু আপনি কিন্তু এই 2 মাস সময় পাবেন না। আপনার উপজেলাতে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, হয়তোবা সেটা হতে পারে 10 দিন কিংবা 20 দিন। যদি ভোটারের সংখ্যা আপনার উপজেলাতে বেশি হয়, হয়তো সময় বাড়িয়ে দেবে। এটা হচ্ছে তথ্য সংগ্রহকারী যিনি তিনি আপনাকে মানে পরবর্তীতে তারিখ জানাবে যে আপনি কত তারিখে ভোটার হবে। এরপর হচ্ছে যে এই ফর্মগুলো মানে আপনাকে যে ভোটার করবে, এবং আপনি কিন্তু এর পাশাপাশি নতুন ভোটারের পাশাপাশি আপনি যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান সেটাও কিন্তু পারবেন। এটা হচ্ছে নির্বাচন অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে 12 ফেব্রুয়ারি 2025 হতে 16 এপ্রিল 2025 এই তারিখের মধ্যে আপনাকে ভোটার স্থানান্তরের ফর্ম জমা দিতে হবে। এছাড়াও এর মধ্যেই মৃত ভোটার কর্তন সেই কাজগুলোও কিন্তু তারা করবে। এরপর হচ্ছে যে 5 মে হচ্ছে খসড়া ভোটার তালিকা আবার প্রকাশ করবে। এই হচ্ছে একটা নির্বাচন কমিশনের সময়সীমা, অর্থাৎ এই আগামী 20 জানুয়ারি থেকে তথ্য সংগ্রহ সারা দেশে একযোগে চলবে। এটা চলবে হচ্ছে মাত্র 2 সপ্তাহ, অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। এরপর শুরু হবে হচ্ছে আপনাকে কেন্দ্রে গিয়ে, অর্থাৎ আপনার জন্য নির্দিষ্ট সেন্টার তৈরি করা হবে, সেখানে আপনাকে ভোটার করা হবে। এই কাজটা কত তারিখে হবে সেটা বাংলাদেশের যে এত তারিখ, অর্থাৎ 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত এই কাজটা চলমান থাকবে। কিন্তু আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা তারিখ তারা দিয়ে দিবে, অর্থাৎ তথ্য সংগ্রহকারী নিজেই ওনার কাছ থেকে এই তথ্যটা আপনারা কালেক্ট করতে পারবেন। অথবা পরবর্তীতে চিঠিতে আরো বলেছে যে সারা বাংলাদেশে কোন কোন উপজেলায় কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছবি তোলা হবে এটা কিন্তু তারা বলে দিবে, আর এটা প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন টোটাল আপডেট যে কোন যে উপজেলাতে কত তারিখে, তার পিডিএফ আমি আপনাদেরকে সরবরাহ করব। এই ভিডিওর ডিসক্রিপশনে এই ভোটার তালিকা
হালনাগাদের যে সময়সূচি রয়েছে এটার পিডিএফ ফাইল যদি আপনি এই চিঠিটা ডাউনলোড করতে চান, আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে চাইলেই কিন্তু এই পিডিএফ ফাইলটাও ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের এনআইডি কার্ড অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট একটা পরিপত্র। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন। আর আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।